শুভ সকাল বন্ধুরা, এই শাকটা চিনতে পারছো? গত বছর অনেকবার দেখিয়েছি আমার ব্লগে। এটা কলাইয়ের শাক, খেসারি কলাইয়ের শাক। এবছর কিন্তু বোনা হয়নি। তবে বলতে পারো বোনা হয়নি তাহলে কোথায় পেয়েছি। গত বছর আমাদের শশা চাষ হয়েছিল, আর শশার জমিতে কিন্তু কিছু খড় জাতীয় কিছু বিছিয়ে দেওয়া দরকার পড়ে। তো খড় জাতীয় কিছু ছিল না, তাই শুকিয়ে যাওয়া কলায় গাছগুলো এই শশার জমিতে বিছিয়ে দেওয়া হয়েছিল। তো এইভাবেই শশা হয়েছিল, কিন্তু এবছরে আবার সেই জমিতে শশা চাষ করা হয়েছে। আর সেই জমিতেই যে শুকনো কলাইয়ের গাছগুলো ছিল সেগুলো থেকে হয়তো বীজ ছিল দু একটা, সেখান থেকেই আবারও কলাই শাক হয়েছে। তো বিক্রির তো দরকার হবে না, আমাদের খাওয়া চলে যাবে, সেখান থেকেই শাক পেয়েছি। আর এই শাকটা আমার ভীষণ পছন্দের, তোমরা হয়তো জানো, কারণ গতবার ব্লগে অনেকবার বলেছি, অনেকবার তুলেওছি। তো আজকে রান্না হবে আমাদের মূলো ভাজা, মূলোটা কাটছি, আর সেই কলাইয়ের শাকটা, আরও একটা মিক্স সবজি হবে, আর হয়তো বেগুনের বড়া। তো চলো সবজিটা কেটে দিচ্ছি। আর অন্যদিকে তোড়জোড় চলছে ধান ভাঙানো, দেখতেই পেলে শুরুতেই দেখালাম। তো চলো সবজিটা কেটে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা এবং আমার রুরাল সিন অ্যান্ড সিনারি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একবার। আজ 31শে ডিসেম্বর, রবিবার, বছরের শেষ দিন। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে পিসিকে কটা সবজি কেটে দিলাম, পিসি রান্না করছে। ওদিকে জোর চলছে ধান ভাঙানোর, দুই দাদাই ব্যস্ত। তারপরে আবার দিদি ফোন করলো, ওই যে ভাগ্নিটা এসেছে, গতকাল রাতে এসেছে দাদার সঙ্গে। দিদি ফোন করে বলল ভাগ্নিকে বাড়ি ফিরতে হবে, কোনো কিছু একটা দরকার আছে। তো ফিরতে হবেই। তো পিসিকে বললাম হালকা কিছু রান্না করে দাও, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাক। আর আমি যাচ্ছি এখন মাঠে। বাড়িতে তো ঠান্ডাটা বুঝতে পারছিলাম না, এখানে এসে ঠান্ডা লাগছে, কারণ একটা হাওয়া বইছে, হালকা রোদ আছে তবে হাওয়া বইছে। তার জন্য আমি গায়ে চাদরটা জড়িয়ে রেখেছি। আর ওকে সবজি কটা তুলে দেবো, কারণ আমাদের যে সবজিগুলো আছে সেখান থেকে অল্প তুলে দেবো। আসলে কি হয়, বাড়িতে কিছু থাকলে সবজি হোক বা যে কোনো জিনিসই নিজেদের খাওয়ার সঙ্গে সঙ্গে অন্যকে খাওয়াতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এর জন্য কটা সবজি তুলে দেবো। তাছাড়া ওদের বাড়িতে যা আছে সবজি সেগুলো দেবো না, বাকিগুলো দেবো যেগুলো ওদের বাড়িতে নেই। তো চলো, এপাশে আবার বাবা মা দুজনেই মাঠে আছে, লঙ্কার জমিতে জল দিচ্ছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ব্লগটা তো অনেক আগেই শুরু করে দিয়েছি, আশা করছি খুব ভালো লাগবে, সঙ্গে থেকো সারাদিন। আলু আর লঙ্কা খেতে জল দেওয়া হচ্ছে, এখানে দেখো মোটর চলছে। ভাগ্নেটা বাড়ি চলে যাবে, দিদি ফোন করেছিল, তাই কয়েকটা সবজি দিয়ে দিই। আমাদের যেহেতু সবজি আছে তাহলে দিয়ে দিই। মূলো আছে আর এই ওলকপি, এ কটা দিব। আর তেমন কিছু নেই, পালং শাক আছে বললাম কিন্তু ও নেবে না, আর বেগুন তো এখনো হয়নি। আর বাকি যা সব আছে সবজি, ওগুলো আবার ওদের বাড়িতেও আছে। আর ওদিকে বাবা আর মা লঙ্কার জমিতে জল দিচ্ছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো আগে সবজিগুলো পৌঁছে দিয়ে আসি। সকালবেলা বাবা বলেছিল বাবার সঙ্গে এখানে আসতে, মা যেভাবে জল ছাড়ছে সেভাবে জল ছাড়তে, কিন্তু মা বারণ করে দিল। আমার যেহেতু পায়ের সমস্যাটা আছে, যদি আবারও বেড়ে যায় তাই বারণ করেছে, যেতে হবে না। মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ছাড়ছে। মার পায়ের ব্যথাটা এখনও ঠিকঠাক সারেনি, একটু আধটু এখনও আছে, কিন্তু তারপরে জলে দাঁড়িয়ে কীভাবে জল ছাড়ছে দেখো। সত্যি কথা বলতে মা কিন্তু মাই হয়, সন্তান কষ্ট পাবে আর মা বাড়িতে বসে থাকবে এমনটা কিন্তু হয় না। সত্যি বলতে আমাকে আসতেই দিল না, আমি বলেওছিলাম যে আমি যাব,
কিন্তু মা বললো না, যেতে হবে না, মা নিজে এলো। মাঠ থেকে আগে আগে দৌড়ে চলে এসেছে, বাড়ি এসে দেখি ও আবার খেতেও বসে গেছে। আজকে একটু বেশি খিদে পেয়ে গেছে কিনা, তাই আমার কথা মনে নেই। ব্যাগ বুক নিছিস? টাটা। খেয়ে দিয়ে আমার কাছে দৌড়ে এসেছে কাগজের নৌকা বানিয়ে দাও আমায়। আমরা ছোটোবেলায় কত বানিয়েছি, বৃষ্টির জল জমলে কিংবা কোথাও জল দেখলেই আমরা কাগজের নৌকা বানিয়ে এভাবে ভাসাতাম। তো আজকে মোটর চলছিল দেখে আবার কাগজের নৌকা বানিয়ে দেবো বলে বায়না ধরেছে। আমরা আগে পারতাম না, দাদারা পারতো, তাই শুধু বায়না করতাম, দাদা বানিয়ে দাও বানিয়ে দাও। বাহ, অনেক দূর যাবে বাবা। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দাদা ওরা আবারও ধান ভাঙাতে শুরু করেছে, আর আমি এদিকে আটিগুলো জায়গা মতো পচে দিচ্ছি। এই যাওয়া আসার রাস্তাটা বন্ধ হয়ে আছে। বাবা মা দুজনেই করছিল, পিসিও করছিল, কিন্তু বাবা এক জায়গায় যাওয়ার কথা আছে, তাই বাবা রেডি হয়ে যাচ্ছে আর আমি এগুলো করছি। আসলে এই কাজগুলো করতে আমার একটু অসুবিধা হয়, কারণ একটু ধুলোর কাজ তো আমার পায়ে বেশ অসুবিধে হয়, তাই আমার একটু অসুবিধা হচ্ছিল। তারপরেও করে দিচ্ছি, আসা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে আছে, কী আর করবো। আর এই সারা বছরের খোরাকটা আমাদের যতই নোংরা কাজটা হোক, আবর্জনা কাজটা হোক, কিন্তু আমাদের করে রাখতে হয়। এই শীতকালে যদি পিঁপড়ে মতো করে খাবার জোগাড় করে না রাখা হয়, তাহলে বর্ষাকালে তো ঘাস ফড়িংয়ের মতো শুধু উড়ে বেড়াতে হবে, খাওয়ার আর পাওয়া যাবে না। তাই এটা আমাদের বছরের সবথেকে প্রধান কাজ, এটাই কিন্তু আমাদের আগে করা উচিত। তো এই কাজটা শেষ করে তারপরে আবার আমি স্নানে যাব। অনেকটা বেলা হয়ে গিয়েছে, রোদটা পড়ে গেলে তারপরে আবার স্নান যেতে ইচ্ছে করে না, স্নান করতেই ইচ্ছে করে না। স্নান করে পুজো সেরে মাত্র ঘরে এলাম। তারপরে আমার মনে পড়লো যে সকালবেলা খাওয়ার পরে যে ওষুধটা থাকে সেটা আমি খাইনি, ভুলে গেছি। তো এখনো তো খিদে পাইনি, পেট ভরা ভরাই আছে। তারপরে ওষুধটা খেয়ে নিলাম, মনে হয় না কোনো অসুবিধা হবে। তো চলো, পুজো দিয়ে দিয়েছি, একটু দেখিয়ে দিই। দেখো লঙ্কাগুলো, আর এখানে মায়ের জামা কাপড়গুলোও নিয়ে নিলাম। শুকিয়ে গেছে, আরও থাকলে তারপর ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে, তাই নিয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো গরম ভাবটা নেই, কিন্তু বেশ মচমচে, কেমন একটা আওয়াজ হচ্ছে, তো মনে হচ্ছে ভালোই গুঁড়ো হবে। তো দেখি গিয়ে কতদূর কি হয়। আর এই বাকি জামা কাপড়গুলো রয়ে গেছে, এগুলো ভেজা আছে এখনও, একটু বাদে এসে নিয়ে যাব। পাশে দেখো দাদা ধান নামাচ্ছে। এই দেখো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, কিন্তু গুঁড়োটা খুব একটা ভালো হয়নি, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো, তো আরেকটু বেটে নিতে হবে। আর
আমার চোখে জল চলে এসেছে। দাদারা ধান ঝাড়তে ঝাড়তে পরে আবার চা খাচ্ছে, সবাইকে চা দিয়েছে, তো আমাকেও চা দিয়েছে। আর এই কাপটা বৌদি স্বাদের সময় অনেকগুলো এনেছিল, কয়েকটা রয়ে গিয়েছিল, তো এগুলো আমরা আর কি এখন বাড়িতে খেয়ে খেয়ে শেষ করছি। অনুষ্ঠানের পরেও কিন্তু অনেক কিছু বেঁচে যায়, তো শাকসবজির সঙ্গে সঙ্গে এগুলোও বেঁচে গিয়েছিল। এগুলোতে এখন আমরা রোজই চা খাই। তো চলো চাটা খেয়ে নিই। এখন বাজে রাত 8:30। কিছুক্ষণ আগেই ধান ভাঙানো শেষ হলো, আজকের মতো শেষ হলো, আরও অনেকগুলোই বাকি আছে। উপর থেকে এত পরিমাণে কুয়াশা পড়ছে, এই কুয়াশাটা মাথায় পড়তে পড়তে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, তাই আজকের মতো রেখে দেওয়া হয়েছে। আর দাদা ওরা রেস্ট করছে। সব শেষে খেতে বসলাম। মা গরম গরম ভাত করেছে আর আলু সেদ্ধ, আর আছে এদিকে কলাইয়ের শাক আর মূলো ভাজা। কলাইয়ের শাকটা যদিও রাতে খাওয়াটা ঠিক হচ্ছে না, কিন্তু আমি একটু বেশি পছন্দ করি বলে সামান্য একটু নিয়েছি। আর গরম গরম ভাতের সঙ্গে আর কিছু প্রয়োজনে হবে না। মিক্স সবজিটা আর রয়েছে, আর সেদ্ধ ভাত করেছে, ওটা আর প্রয়োজন হবে না, আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সবাই একটু রেস্ট করছে, আমি সবার আগে খেতে বসেছি, খুব খিদে পেয়ে গিয়েছে। আর এই পাশে দেখো মা গরম জল বসিয়ে রেখেছে, ভাত রান্না করার পরে যে তাপটা আছে সেই তাপে গরম জলটাও হয়ে যাবে। আর কড়াইয়ে বসেছে, হাঁড়িতে বসালে না ভেতরটা অসুবিধা হয় পরিষ্কার করতে, তাই বেশিরভাগ সময় কড়াইতেই গরম জলটা বসায়, এমনিতে ঢাকা চাপা দেওয়াই আছে। রাতের খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছি, আর খুব ঠান্ডাও পড়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।